আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। বহু প্রতীক্ষিত সিল্ক হাবের শিলান্যাস হয়ে গেল হুগলির শ্রীরামপুরের প্রভাসনগরে। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় পুজো করে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। চুচুড়া রাম মন্দিরের শ্রমজীবী স্বাস্থ্য প্রকল্প সমিতির স্বাস্থ্য পরিষেবার প্রতিষ্ঠা দিবস পালন নানান অনুষ্ঠানে। হাওড়ার পিলখানা শুট আউটের 4 দিন অতিক্রান্ত হয়ে গেল অধরা মূল অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে এসএফআই ও ডিওয়াইএফআই এর গোলাবাড়ি থানা ঘেরাও। চন্দননগর সন্তান সংঘের ময়দানে বালাম পিচকারি নামাঙ্কিত বসন্ত উৎসব। অন্যদিকে চন্দননগর কর্পোরেশনের 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের উদ্যোগে বসন্ত উৎসব। আসবো বিস্তারিত খবরে। বহু প্রতীক্ষিত সিল্ক হাবের শিলান্যাস বিশিষ্টজনেদের উপস্থিতিতে শ্রীরামপুর প্রভাসনগরে। সামনেই বিধানসভা নির্বাচন। 2026-এর বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি। ঘোষণা করেনি কোনো রাজনৈতিক দলই তাদের প্রার্থীর নাম। তবে নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তার আগে বহু প্রতীক্ষিত শ্রীরামপুরে সিল্ক হাবের শিলান্যাস হয়ে গেল প্রভাসনগরে। এদিন ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন বিধায়ক অরিন্দম গুইন, শ্রীরামপুরের পৌরপ্রধান গিরিধারী সাহা, সন্তোষ কুমার সিং, সিআইসি গৌর মোহন দে সহ অন্যান্যরা। পুজো দিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দেখুন, এই বিধানসভার মানুষ অনেক দিন ধরে অপেক্ষায় ছিল। কিছু লিটিগেশন ছিল, সেটা আমাদের সকলের সহযোগিতায়, সকলের উদ্যোগে আমরা একবার নয় বারবার এটা নিয়ে মিটিং করেছি, যেখানে আমাদের সাংসদ থেকে শুরু করে আমি, শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান থেকে শুরু করে যাদের মূল ভূমিকা ছিল, এই ওয়ার্ডের 2 পৌর সদস্য পিন্টু নাগ, সন্তোষ সিং, জয়নাথ চা, এছাড়া যারা সহযোগিতা করেছে, যারা সিল্ক প্রিন্টিং অ্যাসোসিয়েশন, যাদের পূর্ণ সহযোগিতা আমরা পেয়েছি, সেই জায়গায় সমস্ত লিটিগেশন কাটিয়ে আমরা আমাদের এই কাজ আমরা শুরু করেছি। আজকে আমাদের ভিত্তিপ্রস্তর স্থাপন হলো, যেখানে আমাদের পাঁচিলের কাজ আজকে শুরু হবে। শ্রীরামপুর ব্যুরো, এলএমসিএল নিউজ। পান্ডুয়ার মন্ডলাই গ্রামে পুকুর খনন করার সময় উঠে এলো বহু প্রাচীন কোষ্ঠী পাথরের বিষ্ণু মূর্তি। এই মূর্তিটি কতদিনের প্রাচীন তা জানতে পুরাতত্ত্ব বিভাগ ঘটনাস্থলে। পান্ডুয়ার মন্ডলাই গ্রামের একটি পুকুর খনন করা চলছিল গত কয়েকদিন ধরে। এদিন সকালে জেসিপি নাবিয়ে এই পুকুরের মাটি তোলার সময় নজরে আসে একটি মূর্তি। গ্রামবাসীরা ঘটনার খবর পেয়ে জড়ো হয় সেই স্থানে। মূর্তিটি ধুয়ে পরিষ্কার করে স্থানীয় একটি মন্দিরে রাখা হয়। প্রায় 5 ফুট উচ্চতার কালো রঙের কোষ্ঠী পাথরের এই মূর্তি। ঘটনার খবর যায় প্রশাসনের কাছে এবং পুরাতত্ত্ব বিভাগে জানানো হয়েছে বলে জানা যায়। এই প্রাচীন মূর্তি কোথা থেকে এলো? স্থানীয় গ্রামবাসীরা বলেন, এক সময় পান্ডুয়ার মন্ডলাই গ্রামে অনেক মন্দির ছিল। সেই মন্দির কালের নিয়মে ধ্বংস হয়ে যায়। পাশ দিয়ে প্রবাহিত হয়েছে নদী। পাল এবং গুপ্ত বংশের রাজত্বকালে এই এলাকা ছিল হিন্দু দেবদেবীদের উপাসনার জায়গা। কোনো মন্দিরে হয়তো এই কোষ্ঠী পাথরের বিষ্ণু মূর্তি ছিল, তা মাটির তলায় চাপা পড়েছিল এতদিন। সেই মূর্তি পুকুর খনন করতে গিয়ে এদিন উঠে আসে। ঘটনাটা কিছু ঘটেনি। এখানে ঠাকুর পুজো হয় অনেক দিন থেকেই পুজো হয়। ঠাকুর একটা এসেছেন, ওই মাটি জেসিপি মাটিতে কাটা হচ্ছিল, একটা ভগবান বিষ্ণু এসেছেন,
আমরা সেটা এখানে রেখেছি। মন্ডলাই গ্রাম একটা বহু প্রাচীন যুগ থেকেই মন্ডলাই গ্রামের একটা ঐতিহ্য আছে। এর একটা তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা কি দেব, এর কিছু নেই। মা পথের মা ওখানে রয়েছেন, দেখতে পাচ্ছেন তো। মন্ডলাই গ্রাম সিদ্ধ একটা পীঠ। পান্ডুয়া ব্যুরো, LMCL নিউজ। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের কেন্দ্রীয় বাহিনী নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে ভোররাতে ডানকুনি স্টেশনে নামল কেন্দ্রীয় বাহিনী। 2026-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে রাজ্যে আসা শুরু হয়েছে সেনাবাহিনীর। এদিন ভোররাতে ডানকুনি স্টেশনে নামে বাহিনীর সেনা জওয়ানদের একটি দল। রাজ্য বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট বাজার আগেই জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার কথা ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। 28শে ফেব্রুয়ারি SIR এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছে। 5.5 লক্ষ নাম বাদ পড়েছে, 60 লক্ষ ভোটার এখনো বিবেচনাধীন রয়েছে। এই আবহে ভোটের দিনক্ষণ ঘোষণার অনেক আগেই বাহিনী চলে এলো জেলায়। চন্দননগর পুলিশ কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, প্রথমে 5, পরে 3, এই 2 ধাপে আপাতত 8 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকায়। বিভিন্ন থানা এলাকায় তাদের ভাগ করে রাখা হবে, তারপর বাহিনী টহল দেবে। হুগলি গ্রামীণ পুলিশ এলাকার জন্য আলাদা করে বাহিনী আসবে। জানা গিয়েছে আপাতত 6 কোম্পানি বাহিনী এসেছে হুগলি গ্রামীণ এলাকার জন্য। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। চুঁচুড়া শ্রমজীবী স্বাস্থ্য প্রকল্প সমিতির অধীন চুঁচুড়া রাম মন্দিরের স্বাস্থ্য পরিষেবার বাৎসরিক প্রতিষ্ঠা দিবসে নানান অনুষ্ঠান। চুঁচুড়া শ্রমজীবী স্বাস্থ্য প্রকল্প সমিতির অধীনে চুঁচুড়া রাম মন্দিরে 2020 সালে স্বাস্থ্য পরিষেবায় চালু হয়েছিল আউটডোর স্বাস্থ্য পরিষেবা। ইতিমধ্যেই এই আউটডোর থেকে সমস্ত বিভাগের রোগীরা স্বাস্থ্য পরিষেবা পেয়ে চলেছেন। রবিবার ছিল এই কেন্দ্রের প্রতিষ্ঠা দিবস। এই দিবস পালন ছিল শুধু এলাকায় নয়, শ্রমজীবী হরিপাল, শ্রীরামপুর, বেলুর সহ কেন্দ্রগুলির উজ্জ্বল উপস্থিতি। সকাল থেকেই সকলের স্বতঃস্ফূর্ততায় সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান, চলে সঙ্গীত, নৃত্য, আলেখ্য সহ বক্তৃতা। আপ্যায়নের সাথে ছিল মধ্যাহ্ন ভোজের আয়োজন। এদিন এখানে উপস্থিত হয়েছিলেন শ্রমজীবীর প্রাণপুরুষ প্রফুল্ল কুমার ভট্টাচার্য, স্বাস্থ্য আধিকারিক সহ অন্যান্য বিশিষ্ট চিকিৎসকেরা। এই মঞ্চ থেকে শ্রমজীবী হাসপাতালের রক্ত সংগ্রহ প্রকল্প নির্মাণের জন্য 1,07,000 টাকা প্রদান করা হলো চুঁচুড়া কেন্দ্রগুলি থেকে। চুঁচুড়া শ্রমজীবী স্বাস্থ্য প্রকল্প সমিতি এবছর আমাদের 7 বছরের জন্মদিন হচ্ছে আজকে ময়নাডাঙ্গাতে। তো এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে আমাদের শ্রমজীবী পরিবারের সমস্ত সদস্যরা এসছেন। সেটা হরিপাল, সুন্দরবন, বেলুর, শ্রীরামপুর সমস্ত জায়গা থেকে। সারাদিন আমরা একসঙ্গে থাকছি, একসঙ্গে খাওয়া দাওয়া করে ফিরবো। তো আমাদের সামনে কয়েকটা প্রোগ্রাম রয়েছে, যেমন জানেন বেলুরের যে জমি নিয়ে যে এটা চলছে সেটা আমরা আরও একবার আন্দোলনের পথে যাব। এছাড়া আমাদের শ্রীরামপুর ব্লাড সেন্টার যেটা আছে সেখানে আমাদের একটি সিঙ্গেল কম্পাউন্ডার ছিল, সেইটা এখন আমরা বৃদ্ধি করার জন্য একটা 50 লক্ষ টাকার বাজেট করেছি এবং 1,08,000 টাকা আমরা স্বাস্থ্য কমিটিকে দিতে পেরেছি। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। হাওড়ার পিলখানা শুট আউটের 4 দিন অতিক্রান্ত হয়ে গেল অধরা মূল অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে SFI ও DYFI এর গোলাবাড়ি থানা ঘেরাও। চন্দননগর সন্তান সংঘের ময়দানে বালাম পিচকারি নামাঙ্কিত বসন্ত উৎসব। অন্যদিকে চন্দননগর কর্পোরেশনের 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের উদ্যোগে বসন্ত উৎসব। দাদা, পাসবই এখানে আপডেট করাবো? দিন, আমি করে দিচ্ছি। আমি ঠিক দেখছি? 1200 টাকা। বলো, আপনি কি করছেন বলুন তো? কেন, আমি কি করলাম? 1200 টাকা অ্যাকাউন্টে পাঠিয়েছেন। ওটা আমি নয়, মা মাটি মানুষের সরকার পাঠিয়েছে, লক্ষ্মীর ভান্ডার। কি? সরকার টাকা দেয়? জেনারেল হলে মাসে মাসে 1000 টাকা, আর SC ST আদার্স হলে মাসে মাসে 1200 টাকা, যাতে গ্রামে গ্রামে মা বোনেরা স্বাবলম্বী হতে পারে। হঠাৎ ফেরত চাইবে না তো? ফেরত চাইবে কেন? এই তো এখানে কতজন আছে যারা লক্ষ্মীর ভান্ডার নিয়েছে, দেখবেন। এই তোমরা সবাই লক্ষ্মীর ভান্ডার সময় মতো পাচ্ছ তো? দিদি দিচ্ছে, আমরা পাচ্ছি। শুনলে, আমি শুধু তোমার আধার কার্ড আর ব্যাংক ডিটেলস দিয়ে প্রসেস করে দিয়েছিলাম। একটা কথা মনে রাখবে, রাখে সরকার তো মারে কে। যাও গিয়ে বীজ কেন।
Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেট নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। বিরতির পর ফিরে এলাম খবরে। চোখ আমাদের জীবনের চালিকা শক্তির অঙ্গ, অমূল্য সম্পদ চোখ। ফাগ উৎসব বা রঙের উৎসবে চোখের যাতে কোনো ক্ষতি না হয় তার জন্য চক্ষু বিশেষজ্ঞ অরূপ বসু নানান সাবধানতা অবলম্বনের পথ বলে দিলেন। প্রথম কাজ হচ্ছে কোপিয়াস ইরিগেশন। কোপিয়াস ইরিগেশন মানে একদম চোখটাকে খুব ভালো করে চোখটা ধুয়ে ফেলুন। শুধু চোখের ওপর সারফেসটা ধুলে হবে না, পাতার ভেতরের যে অংশ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সেইখানে কিছু কিছু রঙের কণিকা ঢুকে আটকে থাকে এবং সেটা শুধু স্ক্র্যাচ করে না, সেটা ভেতরে থেকে কনস্ট্যান্ট রিলিজ হতে থাকে। 2 দিন 3 দিন 4 দিন পরে অবধি তার থেকে কেমিক্যাল বেরোয় এবং চোখে ক্ষতি করে। সুতরাং পাতার ভেতরটাও ভালো করে পরিষ্কার করুন। একদম যদি খুব ভালো হয়, যদি একটা বালতিতে জল নিয়ে মাথাটা ডুবিয়ে চোখের ভেতরটাকে পাতাটা ফেলে ফেলে বারবার ভেতরটা ক্লিন করুন। কোনো ওষুধ ব্যবহার করার চেষ্টা করবেন না। বাড়িতে যদি কোনো ওষুধ থাকে খুলে দিয়ে দিলাম, সেগুলো করবেন না। বিশেষ করে স্টেরয়েড জাতীয় ওষুধ যেন চোখে কোনোভাবে ব্যবহার না হয়। যদি কোনো কেমিক্যাল ইনজুরি হয় বা যদি কোনো চোখের ওপরে স্ক্র্যাচ হয়ে যায় তাহলে কিন্তু মারাত্মক রকম ইনফেকশন হতে পারে। যদি চোখে জল দিয়ে চোখকে বারবার ধুয়ে চোখের অসুবিধের উপশম না হয় তাহলে কিন্তু অবশ্যই চোখের ডাক্তারবাবুর একটু পরামর্শ নিন। ওনাদের কাছে কিছু ডিভাইস থাকে যাতে আমরা চোখের ভেতর অবধি ভালো করে পরিষ্কার করে দিতে পারি এবং চোখের অবস্থা দেখে উনি আপনাকে কিছু চোখের ড্রপ, কিছু অয়েন্টমেন্ট দেবেন। তাতে কিন্তু চোখ খুব সহজেই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। রাজ্যে বিধানসভা নির্বাচন 2026 পাখির চোখ করে রাজনৈতিক দলগুলি নানান কর্মসূচি গ্রহণ করেছে। 30টি আসনে নির্বাচন লড়ার বার্তা নিয়ে সমাজবাদী পার্টি সমদর্শীর আত্মপ্রকাশ। একইভাবে পরিবর্তন যাত্রার মূল উদ্দেশ্য এবং তাৎপর্য সম্পর্কে সাংবাদিক বৈঠক ভারতীয় জনতা পার্টির হুগলি জেলা সাংগঠনিকের। বিষয়টা হলো পশ্চিমবঙ্গের মানুষের আজকে যে মনে হচ্ছে যে আমাদের কাছে তো অল্টারনেটিভ অপশন নেই। আমার কাছে সিপিএম আছে, চলে গেছে, কংগ্রেস চলে গেছে, হয় আছে তৃণমূল, নাহলে আছে বিজেপি, বাকিটা শূন্য, সিপিএম আর কংগ্রেস। তাহলে আমরা কাকে ভোট দেব, কাকে বলবো?
আজকে যারা বিজেপিতে ছিল কাল তারা তৃণমূলে, পরশুদিন আবার তারা বিজেপিতে, এখন তো সিপিএম থেকেও তো তৃণমূলে আসছে, কংগ্রেস থেকে তো আপ ডাউন বরাবরই চলে এসছে। তো এই প্রসেসের মধ্যে বিভিন্ন যেখানেই বা যেদিকেই ফিরে তাকাচ্ছি, আমি আজকে যাকে তৃণমূল হিসাবে যাকে আমি সহ্য করতাম না, যে আমার বিরোধিতা করেছিল বা যে আমার কথা বলছিল না, যে আমার ক্ষতি করছিল, কালকে সে আমি ভাবলাম এবার বিজেপি থেকে একটু বদলাতে হবে, সে তখন দেখলাম বিজেপিতে চলে এসেছে। তাহলে আমি কাকে ভোট দেবো? সেই বিকল্প চিন্তাভাবনার কথা বা বিকল্প চিন্তাভাবনার নামই হলো প্রজাশক্তি পার্টি। সাধারণ মানুষের কাছে আমাদের একটাই বিশেষ বক্তব্য যে সিপিএম, তৃণমূল, কংগ্রেস, বিজেপি বাদে আর পোলারাইজেশনের রাজনীতি করছে যে সমস্ত ছোট ছোট পলিটিক্যাল পার্টিগুলো নতুন এসে, তারা বাদে তাদের কাছে একটা বিকল্প অপশন রয়েছে, তারা এটাকে নিয়েও ভাবতে পারে। তো তাদের যে সমস্যা, তাদের সমস্যা নিয়ে যদি তারা কথা বলতে চায়, তারা যদি সমস্যা নিয়ে তারা যদি ভাবে যে না কোনো একটা পার্টির এটাকে নিয়ে কাজ করা উচিত, আমরা সেই জায়গাটা নেব। আজ সামনে আমাদের পরিবর্তন যাত্রা, এই পরিবর্তন যাত্রা প্রসঙ্গেই আপনাদের কাছে দু চার কথা, যেটা হচ্ছে আমরা সত্যি করে পরিবর্তন চাই। 2026-এর যে নির্বাচন, সেই নির্বাচনে বর্তমান সরকার যেটা চলছে সেই তৃণমূলের বিসর্জন দিয়ে আমরা ভারতীয় জনতা পার্টিকে আমরা বাংলায় প্রতিষ্ঠা করতে চাই। তাই জন্যই আমাদের 1 তারিখ থেকে আমাদের পরিবর্তন যাত্রা শুরু হচ্ছে। এইরকম পশ্চিমবঙ্গের 9টি জায়গা থেকে এই পরিবর্তন যাত্রা বেরোবে। সেই মতো আমাদের যে হাওড়া হুগলি বিভাগ, সেই হাওড়া হুগলি বিভাগেরও আমাদের 1 তারিখ থেকে আমাদের পরিবর্তন যাত্রা শুরু হবে। সেই যাত্রা আমাদের যে হুগলি সাংগঠনিক জেলা, সেই জেলায় 7 তারিখে ঢুকবে। 7 তারিখ বিকেল 4টে আমরা ভদ্রেশ্বর গেট বাজারে সেই আমাদের পরিবর্তন যাত্রাকে আমরা স্বাগত জানাবো। সেখান থেকে জিটি রোড ধরে রাস্তা পরিক্রমা করে আপনার রবীন্দ্রনগর বাজারে এসে ওখানে শেষ হবে। সেদিন রাত্রিবেলা রাত্রিবাস আছে, তারপরে আবার সকাল 10টায় ওখান থেকে শুরু হয়ে আপনার সপ্তগ্রাম বিধানসভায় গিরিশ স্মৃতিসংঘ যে প্রাঙ্গণ আছে, সেই প্রাঙ্গণে আমাদের একটা ওখানে বিশাল জনসভা হবে। সেই জনসভায় আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব যারা আছেন তারা উপস্থিত থাকবেন। হাওড়া কাটোয়া লোকাল বাঁশবেড়িয়া স্টেশন থেকে ছাড়তেই বিকট শব্দ, প্রায় 15 মিনিট স্তব্ধ ট্রেন পরিষেবা, আতঙ্ক। 6:05 হাওড়া কাটোয়া লোকাল বাঁশবেড়িয়া স্টেশন থেকে ছেড়ে বেরোতেই বিকট শব্দে দাঁড়িয়ে পড়ে ট্রেন। যাত্রীদের এমনটাই অভিযোগ। শুরু হয় আতঙ্ক। যাত্রীরা অনেকেই নেমে পড়েন। প্রায় 15 মিনিট পর ট্রেনটি ত্রিবেণী স্টেশনের দিকে চলে যায়। বেশ কিছুক্ষণ পর আবার আপ লাইনে ট্রেন চলাচল শুরু করে। আরে 6টা বাজে বাঁশবেড়িয়া, 6টার হাওড়া লোকালটা কাটোয়া ছেড়ে বাঁশবেড়িয়া ছেড়ে যেতে আগুন ধরে গেল, দেখলাম তারে 2-3 বার আওয়াজ হলো। তারপর আমরা নেমে পড়লাম, আর দেখলো 10-15 দাঁড়িয়ে ছিল, আমরা নেমে পড়লাম। তারপর দেখি কিছুক্ষণ পরে আবার ট্রেনটা ছেড়ে চলে গেল। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। হাওড়ার পিলখানা শুট আউটের 4 দিন অতিক্রান্ত। মূল অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে গোলাবাড়ি থানা ঘেরাও SFI এবং DYFI। হাওড়ায় পিলখানা শুট আউট কাণ্ডে 4 দিন অতিক্রান্ত। এখনো অধরা মূল অভিযুক্ত হারুন খান ও রোহিত হুসেন। তাদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে গোলাবাড়ি থানা ঘেরাও অভিযান। উত্তর হাওড়া সালকিয়া সম্মেলনী পার্ক থেকে মিছিল করে এসে গোলাবাড়ি থানা ঘেরাও কর্মসূচিতে শামিল হন বাম ছাত্র যুব সমর্থকরা। থানার সামনে পুলিশি ব্যারিকেডে প্রতিহত হয়ে ব্যারিকেড ভাঙার চেষ্টা। পুলিশ এবং SFI ও DYFI কর্মীদের মধ্যে ধস্তাধস্তি। আমাদের দাবি ছিল আজকে 25 তারিখে পিলখানায় গুলি চলেছে ভোর রাতে, তার আসামিরা এখনো ধরা পড়েনি। 4 দিন 5 দিন পার হতে চললো। পুলিশ যখন চরম ব্যর্থ, তখন CID তদন্ত ভার পেল। আমরা পুলিশকে মনে করাতে এসছি, ছাত্র যুবরা উত্তর হাওড়ার SFI DYFI পুলিশকে মনে করাতে এসছে, আপনাদের সাধারণ মানুষের টাকায় আপনারা মাইনে পান, আপনারা সাধারণ মানুষের কাজ করবেন। মানুষের অভিযোগ আছে পিলখানার মানুষের হারুন খান রোহিত খান এই থানায় বসে আড্ডা মারত। হারুন খান রোহিত খানের বড় পরিচয় হলো বিধায়কের বাইকের ছায়া সঙ্গী। আমরা চাইছি অবিলম্বে আইসিকে পদত্যাগ করতে হবে। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। চন্দননগর সন্তান সংঘের ময়দানে বালাম পিচকারি নামাঙ্কিত বসন্ত উৎসব। অন্যদিকে চন্দননগর কর্পোরেশনের 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের উদ্যোগে বসন্ত উৎসব। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shathi. Poth Shathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy
every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ব্লুমিং বার্ড স্কুল ইংরেজি মাধ্যম স্কুল ক্লাস 1 to 12 সিবিএসই বোর্ডের অনুমোদনপ্রাপ্ত ইংরেজি মাধ্যম স্কুল ব্লুমিং বার্ড স্কুল ছাত্রছাত্রীদের উন্নত মানের পড়াশোনার জন্য উন্নত মানের গ্রন্থাগার, অত্যাধুনিক বিজ্ঞান ল্যাব, পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীদের পারদর্শী করে গড়ে তুলতে খেলাধুলা ও অন্যান্য বিষয়ের ওপর জোর দেওয়া হয়। ব্যান্ডেল, আদিসপ্তগ্রাম, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 9432473854, 8100244522, 6290756582, ব্যান্ডেল 6290710223, চুচুড়া 8100104646, ব্লুমিং বার্ড স্কুল, ব্যান্ডেল, আদিসপ্তগ্রাম, চুচুড়া। 37 বছর ধরে আমরা আপনাদের সঙ্গে ব্লুমিং বার্ড স্কুল। Our success in CBSE exam 2025 98.76%. চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সংঘ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hooghly. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। বসন্তের দোল উৎসবের আবাহন চুচুড়ার ইমামবাজারে শ্রেষ্ঠ নৃত্য শিক্ষা কেন্দ্র এবং সৌর সাংস্কৃতিক সংস্থার যৌথ উদ্যোগে। 3রা মার্চ দোল, তবে আগেই দোলের রঙে মেতে উঠল চুচুড়ার ইমামবাজার অঞ্চল। দোলের 3 দিন আগেই বসন্ত উৎসব অনুষ্ঠিত হল সৃষ্টি নৃত্য শিক্ষা কেন্দ্র ও সৌর সাংস্কৃতিক সংস্থার যৌথ উদ্যোগে। এই সংস্থার পক্ষ থেকে সৌমিত্র সিংহ বলেন, চুচুড়া শহরের সবচেয়ে প্রাচীন বসন্ত উৎসব। এদিন এই উৎসবের সূচনা করেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এই বসন্ত উৎসবে উপস্থিত হয়েছিলেন হুগলি চুচুড়া পৌরসভার পৌরপ্রধান সৌমিত্র ঘোষ, উপপৌরপ্রধান পার্থ সাহা, বিশিষ্ট সমাজ দেবাশিস মুখার্জি, পৌর সদস্য সুপর্ণা শেঠ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। বসন্ত উৎসব সম্পর্কে কি বলা হচ্ছে শুনুন। পৌর সাংস্কৃতিক সংস্থা ও সৃষ্টি নৃত্য শিক্ষা কেন্দ্রের উদ্যোগে দীর্ঘদিন ধরে আমাদের বসন্ত পদযাত্রা হয়ে আসছে। বলা চলে এই চুচুড়া শহরে প্রথম আমরাই এই উৎসবের সূচনা করি। এখন পাড়ায় পাড়ায় হয়, খুব ভালো লাগে যে আমাদের মতোই পাড়ায় পাড়ায় সাংস্কৃতিক চর্চা শুরু হয়েছে। এবছরও আমরা
করতে পেরে আনন্দিত। এই অনুষ্ঠানের উদ্বোধন করলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান সৌমিত্র ঘোষ, উপপৌরপ্রধান পার্থ সাহা, পৌর সদস্যা সুপর্ণা সেন সহ সকলে। সৌমিত্র সিনহার রিপোর্ট, LMCL নিউজ। প্রায় প্রতি বছর নিত্য নতুন চমক নিয়ে চন্দ্রনগর উত্তরাঞ্চল সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি দর্শকদের মন ভরিয়ে তোলে। অক্লান্ত পরিশ্রমের পর এই পুজো কমিটির সদস্যরা একটু আনন্দ উপভোগ করতে বসন্তের সন্ধ্যায় এক বিজয়া সম্মেলনের আয়োজন করে। আলোর শহর জগদ্ধাত্রীর শহরে 60 বছরে চন্দ্রনগর উত্তরাঞ্চল সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি। প্রতি বছর এই জগদ্ধাত্রী পুজো কমিটি তাদের জগদ্ধাত্রী আরাধনায় নতুনত্বের চমক রাখে। 2025-এ এই পুজো কমিটি এক টুকরো রাজস্থান তুলে ধরে সকলের নজর কেড়েছিল। দেবীর আরাধনা সম্পূর্ণ করতে পুজো কমিটির সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে। স্বাভাবিক কারণেই পুজো কমিটির পক্ষ থেকে সদস্যদের জন্য বিজয়া সম্মেলন আয়োজন করা হয় শনিবার। চন্দ্রনগর উত্তরাঞ্চল সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির আয়োজনে মন্দির প্রাঙ্গণে হয়ে গেল এই বিজয়া সম্মেলনের উৎসব। আর উৎসব মানেই জমিয়ে আড্ডা, পুজো নিয়ে আগামী দিনের নানান পরিকল্পনা, সঙ্গে গান বাজনা এবং সবশেষে খাওয়া দাওয়া। এই বিজয়া সম্মেলনী এবং আগামী দিনের পরিকল্পনা সম্পর্কে কমিটির পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনুন। নমস্কার, আমরা উত্তরাঞ্চল সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির পক্ষ থেকে বলছি। 2025-এ আমরা 59তম বর্ষে পালন করেছি। এবছরে আমরা 60তম বর্ষ ডায়মন্ড জুবলি পালন করতে চলেছি। তো আজকে বিজয় সম্মেলনী দিয়ে আমাদের শেষ হলেও এটা আমাদের ডায়মন্ড জুবলির শুরু। আগামীকাল দোলের উৎসব আছে, সেখানেও আমাদের পার্টিসিপেশন আছে, সেখানেও আমাদের পরিচালনা আছে। আশা করি আগামী বছর এই যে বছর চলছে 1 মে, 1 মে আমাদের কাঠামো পুজো। ওই দিন আমাদের কিছু অনুষ্ঠান আছে, সেটা সকল সাংবাদিক বন্ধুদের বলবো আসতে। প্রতি বছরে আপনাদের একটা চমক থাকে? হ্যাঁ, অবশ্যই আমাদের চমক থাকে। আমরা এবারেও চমক দেবো, যেহেতু মায়ের 60তম বর্ষ। আশা করছি জনসাধারণকে আমরা একটা সুন্দর পূজা উপহার। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। বিধায়ক অসিত মজুমদারের উপস্থিতিতে শহর মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চুঁচুড়ার প্রাণ কেন্দ্র ঘড়ির মোড়ে নাচে গানে বসন্ত উৎসব। এছাড়াও হুগলি চুঁচুড়া 13 নম্বর পৌর এলাকার স্বনির্ভর গোষ্ঠী ও মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বসন্ত উৎসব। আগামী 3রা মার্চ দোল পূর্ণিমা। রঙের উৎসবের আগে বসন্ত উৎসবে মাতল শহরবাসী। হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়া শহরের বিভিন্ন সংগঠন ও সংস্থার উদ্যোগে বসন্ত উৎসব পালন হলো। এদিন হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়ার ঘড়ির মোড়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের উপস্থিতিতে শহর মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্যোগে নাচে গানে নানান রঙের আবির উড়িয়ে বসন্ত উৎসব। শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা চুঁচুড়ার ঘড়ির মোড়ের বসন্ত উৎসব মঞ্চে অনুষ্ঠান পরিবেশন করেন। এদিনের এই বসন্ত উৎসব সম্পর্কে মৌসুমী বসু চ্যাটার্জি কি বলছেন শুনুন। অন্যদিকে হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের স্বনির্ভর গোষ্ঠী ও মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বসন্ত উৎসব পালিত হল। 13 নম্বর ওয়ার্ডের বিভিন্ন রাস্তা ঘুরে আবির উড়িয়ে বসন্ত উৎসবে মাতলেন ওই ওয়ার্ডের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের সঙ্গে এই উৎসবে যোগ দিয়েছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর তথা হুগলি চুঁচুড়া পৌরসভার CIC সদস্য জয়দেব অধিকারী।
অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। চন্দননগর সন্তান সংঘের মাঠে বালাম পিচকারি নামাঙ্কিত বসন্ত উৎসব। অন্যদিকে চন্দননগরের 3 নম্বর ওয়ার্ডে বসন্ত উৎসবে সম্প্রীতির উচ্ছ্বাস। দুদিন বাদেই দোল, তার আগের রবিবারে চারিদিকে অনুষ্ঠিত হচ্ছে বসন্ত উৎসব। তবে অন্যান্য উৎসবগুলি থেকে সম্পূর্ণ ব্যতিক্রমে বসন্ত উৎসব অনুষ্ঠিত হলো এই প্রথমবার চন্দননগর সন্তান সংঘের মাঠে। বালাম পিচকারি রঙিন বসন্তে ছিল রং বেরঙের আয়োজন। একদিকে মঞ্চে চলছে বাংলা ফোক থেকে শুরু করে ভাংড়া নাচ, অন্যদিকে জমিয়ে খাওয়া দাওয়া, আর সকলের মুখ হয়ে উঠেছিল বিভিন্ন রঙের রঙিন। সাধারণত কলকাতায় এই ধরনের বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়। এবছর প্রথমবার চন্দননগরে এই আয়োজনে অংশগ্রহণকারী সকলেই ভীষণ খুশি এবং অংশ নেওয়াদের মধ্যে যুবক যুবতীদের সংখ্যা ছিল বেশি। আমাদের আজকে হোলি ইভেন্ট হচ্ছে বালাম পিচকারি ব্যাশ, চন্দননগরে প্রথম প্রি সেলিব্রেশন করছি আমরা। অ্যাকচুয়ালি সারাদিন অনুষ্ঠান এখানে আপনি দেখতে পাবেন, আমাদের যত ক্রাউড, ওরা পুরো গুলাল নিয়ে এনজয়মেন্ট, প্লাস ওদের এন্টারটেনমেন্টের জন্য আমাদের এখানে কনসার্ট রয়েছে, প্লাস ফুড স্টল আছে। ওরা মানে কেউ কিছু কারোর প্রবলেম না হয় ওরকম পুরো ফুল অ্যারেঞ্জমেন্টস হয়েছে এখানে। চন্দননগর কর্পোরেশনের 3 নম্বর ওয়ার্ডে বসন্ত উৎসব ঘিরে এবছর দেখা গেল এক অনন্য উচ্ছ্বাস ও সম্প্রীতির ছবি। কাউন্সিলর গীতাঞ্জলি শেঠের উদ্যোগে আয়োজিত হয় বর্ণাঢ্য বসন্ত উৎসব ও পদযাত্রা। সকাল থেকে ওয়ার্ডের বিভিন্ন পাড়া থেকে মানুষজন জড়ো হতে থাকেন নির্দিষ্ট স্থানে। রঙিন আবির, ফুলের মালা, ঢাকের বাদ্যি এবং বসন্তের গানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। পদযাত্রা অংশ নেয় ছোট ছোট শিশুরা, যুবক যুবতী, প্রবীণ নাগরিক সকলেই। অনেকেই পড়েছিলেন হলুদ, বাসন্তী ও সাদা পোশাক, যা বসন্তের আমেজকে আরো উজ্জ্বল করে তোলে। পথ চলতে চলতে সকলে একে অপরকে আবির মেখে শুভেচ্ছা জানান। গানে নাচে মেতে ওঠেন সকলে। কোথাও শোনা যায় রবীন্দ্রসঙ্গীত, আবার কোথাও লোকগীতি, সব মিলিয়ে এক মিলন মেলা। এ বিষয়ে কি বলছেন কাউন্সিলর গীতাঞ্জলি শেঠ, শুনবো। প্রতি বছরের মতন এবছরও আমার বসন্ত উৎসব আজকে শুরু হয়েছে এবং বিশেষত দিনটা রবিবার পেয়েছি বলে আমি সকলকে পাশে পাবো বলে আজকের দিনেই করেছি। না হলে এটা আমার দলের আগের দিন হয়। তা শুধুমাত্র ওয়ার্ডের মানুষদের নিয়ে আমি অনুষ্ঠানটা করি। ওরা ভীষণ ভীষণ মানে কি বলবো, ভীষণ ওরা আমাকে বলে যে দিদি এবারে হচ্ছে তো বসন্ত উৎসব হচ্ছে তো, এবং ওদের যে অনুপ্রেরণা, ওদের যে তাগিদা, তাতেই আমি বেরোতে বাধ্য হই। অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 39%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন সিটি কেবিলে 319 নম্বর চ্যানেলে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 এবং দুপুর 1:30টায়। নমস্কার।